আচ্ছা, এমএস ওয়ার্ডের এবার যে অপশানটা আমরা ক্লাস করব সেটার নাম হচ্ছে পিকচার। এই পিকচার অপশান থাকে ইনসার্ট ট্যাবের টেবিলের পরেই পিকচার বলে, ঠিক আছে। এই পিকচার মানে তো জানি আমরা ছবি, তাহলে পাতার উপর ছবি বসাতে পারবে, সেই ছবিটার কিছু ডিজাইন ফরম্যাট কীভাবে চেঞ্জ করবে। নর্মালি আমরা পিকচার এডিটিং অনেকেই জানি, তো এখান থেকে কিছু অপশান আছে সেগুলো আমরা দেখে নিই কীভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে এই অপশান, দিস অপশান ইজ ইউজ টু ইনসার্ট পিকচার অন দ্য পেজ। এবং পিকচারটা সিলেক্ট করার পর কীভাবে নেবে পিকচারটা, পিকচারে ক্লিক করবে, সিলেক্ট এনি পিকচার ফ্রম কম্পিউটার, তারপরে ক্লিক ইনসার্টে ক্লিক করবে। তারপরে পিকচারের একটা জিনিস চেঞ্জ করবে যেটাকে বলা যায় টেক্সট র্যাপিং। এইটা চেঞ্জ না করলে একটু সমস্যায় পড়তে পারবে, ঠিক আছে। এবং পিকচারের স্টাইল চেঞ্জ করবে ফরম্যাট ট্যাব থেকে, এখানে একটা ট্যাব এক্সট্রা আসবে, দেখিয়ে দিই তোমাদের। সাপোজ ধরো না এই টেবিল ডিলিট করে দিলাম, আমি এই পাতাটা নিয়েছি। এবার এইখানে ইনসার্ট ট্যাবে পিকচার অপশানে যেই ক্লিক করবে, দেখো এখানে ফরম্যাট বলে কোনো ট্যাব আছে কি তোমরা দেখতে পাচ্ছ? নেই। যেমন টেবিল নেওয়ার সাথে সাথে ডিজাইনার লেআউট এসেছিলো, এখানে কিন্তু ফরম্যাট নেই। আমি পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে এখানে কম্পিউটারে তোমার যে ছবিগুলো আছে সেখান থেকে যে কোনো ছবিকে পাতার পর বসাতে পারবে। তুমি একটা প্রজেক্ট ডিজাইন করছো, ধরো স্কুল সম্বন্ধে লিখছো বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে লিখছো, রবীন্দ্রনাথের ছবিটা তো লাগবে, সেই ছবিটা বসাতে গেলে তোমাকে এইভাবে ইনসার্ট করতে হবে। তাহলে পিকচারটা ইনসার্ট করবে তোমার কম্পিউটার, কোথায় পিকচার আছে দেখে নেবে। আমি কোনো একটা পিকচার সেরকম দেখতে পাচ্ছি না, ডেস্কটপে দেখি পিকচার আছে কিছু না, ডেস্কটপে পিকচার এখানে কিছু পিকচার আছে, আর এখানে কয়েকটা পিকচার আছে। আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম, এই পিকচারটা সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্ট করলাম। তাহলে দেখো পাতার পর সেই ছবিটা বসে যাবে, বুঝছে? এই যে এবার দেখতে পেয়েছো এসছে। আচ্ছা, পিকচারটা আসার সাথে সাথে অ্যাডিন্সের পাশে পিকচারের পর কি ট্যাব এসছে? ফরম্যাট। এই ফরম্যাট ট্যাবটা পিকচারের যা তো কিছু স্টাইল চেঞ্জ হবে সব এইখান থেকে, অর্থাৎ ওইটা নেওয়ার জন্য ইনসার্ট থেকে আমরা নিতে পারবো, আর যা কিছু চেঞ্জ করার নতুন নতুন ট্যাব আসবে, ঠিক আছে। ওকে, পিকচারটা প্রথমত ছোটো করতে পারবো, এই কোণা ধরে এখান থেকে এটাকে ধরে ছোটো করতে পারবো, এগুলো তো আমরা জানি। এই কোণাগুলো ধরে ছোটো করতে পারবে। এবং পিকচারটাতে একটা সমস্যা হবে, দেখো পিকচারটাকে টেনে তুমি সরাতে যাচ্ছ, সরবে না পাতা থেকে। কি করতে হবে বলো? পজিশন না, পজিশনে তো হ্যাঁ পজিশনে বসানো যায়, পজিশনে পাতার কোথায় বসবে সেই জায়গাটা ঠিক তোমাকে বসিয়ে দেবে। দেখো পজিশনে না, পজিশনে দেখো তুমি পাতার মাঝখানে করলাম তো, পাতার মাঝখানে ছবিটা চলে আসবে মনে হয়, দেখি পাতার ঠিক মাঝখানে ছবিটা চলে আসার কথা, ক্লিক করলাম মাঝখানে চলে এলো, কিন্তু তুমি ঠিক আমি এখান থেকে নড়াতে পারছি না ছবিটাকে, নড়ছে? হ্যাঁ, তাহলে কি হলো পজিশন চেঞ্জ করার ফলে? আর প্রথমেই বা কেন হটলো না? ঠিক আছে, কারণ হচ্ছে পজিশনটা প্রথমে যেটা থাকে, যে পজিশনেও থাকে সেটাকে টেক্সট র্যাপিং বলা হয়। টেক্সট র্যাপিংয়ের একটা পজিশনেও সেট হয়ে থাকে, যেটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট, প্রথম কার্ডটাতে সেট হয়ে থাকে, ঠিক আছে। এইটা যদি করা থাকে তাহলে তুমি সরাতে পারবে না, তুমি যেই পজিশন চেঞ্জ করে দেবে ওকে কিন্তু সরাতে পারবে, ঠিক আছে। মানে তুমি হয় পজিশন চেঞ্জ না করেও এখানে টেক্সট র্যাপিংই যদি চেঞ্জ করে দাও, স্কোয়ার বা টাইড এগুলো যদি করে দাও, তাও কিন্তু সরাতে পারবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিই, ধরে নাও আমি আবার ইনসার্ট করছি, এটাকে ডিলিট করে দিলাম, কি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, ডিলিট হয়ে যাবে। ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, এই ছবিটা আমি আবার ইনসার্ট করলি, ছোটোটাই করি, এটা করি, নেতাজিটাই করি, ঠিক আছে। এই ছবিটা ইনসার্ট করলি, এবার দেখো টানছি আসছে, এই যে একটু সরছে, হয়তো তার বেশি সরছে না, আসছে না। তখন পজিশন চেঞ্জ না করে টেক্সট র্যাপিংটা দেখো বাই ডিফল্ট এই প্রথম কার্ডটা সিলেক্ট হয়ে আছে এটা, তাহলে এটাকে আমি স্কোয়ার টাইড এগুলো যে কোনো একটা যদি করে দাও, স্কোয়ার যদি করে দাও, এগুলোর আবার কাজ আছে পরে দেখাচ্ছে, স্কোয়ারে ক্লিক করে দাও, দেখো এবার তুমি একে সরাতে পারো যেখানে খুশি, ঠিক আছে। তাহলে আমরা দুটো উপায় পেলাম, হয় এটা করবো, না হলে একটা পজিশন চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তাহলে পজিশন চেঞ্জ করলেই ওর টেক্সট র্যাপিংটাই চেঞ্জ হয়ে যায়, যে কারণে আমরা এটাকে মুভ করতে পারি, ঠিক আছে। দুটোর মধ্যে যেটা একটা করতে পারবো। এই পজিশনগুলো কি জিনিস? পজিশন মানে হচ্ছে পাতার কোথায় থাকবে, দেখো ওপরে বাম দিকে, না উপরের মিডিলে, না উপরের ডান দিকে, সেই অ্যালাইনমেন্টের মতন সেন্টারের, এটা পাতার ঠিক মধ্যে না পাতার ডান সাইডে, পাতার কোণাতে, এই এখানে কোথায় থাকবে সেই পজিশনগুলো আমরা ঠিক করে নিতে পারি, তো যেখানে খুশি রাখো। আচ্ছা, এবার এই ছবিটাকে বড় ছোটো করতে পারি আমরা, এই টিকিটা ধরে ঘোরাতে পারবো, এগুলো আমরা রোটেট করতে পারবো, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এবার এই ছবির এই যে অপশানগুলো, এইগুলো দেখো তোমরা মোবাইলে সবাই জানো যে পিকচার এডিট করি আমরা, বিভিন্ন রকমের অপশান থাকে, ব্রাইট, কন্ট্রাস্ট, হ্যাঁ সব করা হবে। এবার কী কী করা হবে এগুলো দেখে নিই আমি, ঠিক আছে। প্রথমত এটা কি হবে বলো, তোমরা বলো, ব্রাইটনেসে কি হবে? ব্রাইটনেস বাড়ানো কমানো করতে পারবো, মানে আলোটা বাড়বে কমবে, ঠিক আছে। লাইটটা, হ্যাঁ লাইটটা এটা করতে পারি আমরা ব্রাইটনেসে, এটা নর্মাল আছে, প্লাসে বাড়বে আর মাইনাসে কি হবে
কমবে। তাহলে এডিটিং করতে পারবো, পিকচার এডিটিংগুলো আমরা এখান থেকে ছোটো টুকিটাকি করতে পারবো। এগুলো কি হয়, আমি কিছু লিখেছি ডকুমেন্টেশন, তার মধ্যে ছবিটাকে বসাবো, সেখানে কিভাবে বসাবো সেইটা ডকুমেন্টেশন তুমি তৈরি করেছো, এখানে কিছু লিখে নিয়েছো, ধরে নাও কোন প্যারাগ্রাফ লিখেছো, প্যারাগ্রাফের মাঝখানে ছবিটা এখানে বসেছে। এবার যে ছবিটা আছে এই ছবিটাকে তুমি কী কী চেঞ্জ করবে। আচ্ছা, প্যারাগ্রাফগুলোকে Ctrl+A Ctrl+J জাস্টিফাই করে নিলাম সমান করে। আচ্ছা, এই যে ছবিটা বসিয়েছো এখানে, বুঝতে পারছো তো? এই ছবিটার এবার চেঞ্জ করবো আমরা ফরম্যাট থেকে। তাহলে ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা আমরা বুঝতে পারছি, কন্ট্রাস্টের তাহলে লাইটটা বাড়ে একটু, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রাস্ট হলো। তারপরে আছে কি রিকালার, রিকালার মানে হচ্ছে এই যে নর্মাল কালার আছে এর বাইরেও কিছু কালার প্রিসেট দিয়ে রেখেছে, এইগুলো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমাদের যে আপডেটেড ভার্সন MS ওয়ার্ডের যে আপডেটেড ভার্সনটা আছে, এই রিকালারগুলো অনেক রকম আছে, অনেক রকম অপশান দিয়েছে, মানে নতুন আরও বাড়িয়েছে ধরনের, ঠিক আছে, অনেক অপশান দিয়েছে, এগুলো চেঞ্জ করতে পারবো। এইগুলো রিকালার আছে, সাদা কালো, এটা হচ্ছে গ্রে স্কেল, আমরা এটাকে সাদা কালো বলে থাকি, অ্যাকচুয়ালি সাদা কালো মানে হচ্ছে এটা সাদা আর কালো, ঠিক আছে। আমরা যখন আগেকার সিনেমা দেখতাম এরকম কালার হতো তো বলতাম সাদা কালো সিনেমা, তাই না। এটা হচ্ছে গ্রে স্কেল বলা হয়। আচ্ছা, কম্প্রেস পিকচারের সাইজকে ছোট করা যায়, এটা তোমাদের প্রয়োজনীয় মতো নেই। চেঞ্জ পিকচারটা কাজে লাগতে পারে। চেঞ্জ পিকচার মানে হচ্ছে এই ছবির বদলে অন্য কোনো ছবিকে বসানো। তুমি এই ছবির স্টাইল ডিজাইন অনেক কিছু চেঞ্জ করেছো, দিয়ে মনে হচ্ছে ছবিটা এটা না নিয়ে অন্য নিলে ভালো হতো, কিন্তু তুই যে অত খাটাখাটনি করলে সব কিছু চেঞ্জ করলে, সব তো আবার নতুন করে করতে হবে, দরকার নাই, ছবিটাও চেঞ্জ হয়ে যাবে, শুধু সেম স্টাইল সেম কিছু সব কিছু থাকবে, শুধু ছবিটা চেঞ্জ হয়ে যাবে। এটা পরে করছি আমরা চেঞ্জ পিকচারটা। হ্যাঁ, রিসেট পিকচার মানে পিকচারে অ্যাকচুয়াল যেমন সাইজ ছিল সেই সাইজ আবার চলে আসবে। এরকম আমি থেকে টেনে বড় ছোটো করেছিলাম, তাই না। রিসেট মানে রিসেট হয়ে যাবে, ঠিক আছে, রিসেট হয়ে যাবে। এবার আসছি এগুলো পিকচার স্টাইল। এই স্টাইলগুলো কী হবে, পিকচারে বিভিন্ন কিছু প্রিসেট ডিজাইন দিয়ে দিয়েছে, যেমন ধরুন এই ডিজাইনটা, এটা দিলে ভালো লাগছে, বা এটা দিলে ভালো লাগবে, বা এটা দিলে একটা শ্যাডো আসবে, এইটা এই যে 3D বলছিলে তুমি, ঠিক আছে, 3D টাইপের বা এইরকম কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগছে তুমি এখান থেকে পিকচারটার পর এইটার পর গিয়ে ক্লিক করে দেবে, এই দেখো এরকম জাস্ট পিকচারের পর কী করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে, তাহলে ওটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করে দিলাম, সেট হয়ে গেল। এবার তোমাকে বলি, এই যে পিকচারটা তুমি নিলে, তুমি ভাবছো এই ছবিটার জায়গায় অন্য ছবি নিলে হয়তো ভালো লাগতো, তাই না। তাহলে এই যে ডিজাইনগুলো চেঞ্জ করলাম, আবার ওকে ওরকম ডিজাইন চেঞ্জ করতে হবে, তখন তুমি চেঞ্জ পিকচারে যাবে। চেঞ্জ পিকচারে গিয়ে ওই ছবিটার বদলে তুমি এই ছবিটা নিয়ে নিলে, ঠিক আছে, দিয়ে ইনসার্ট করে দিলে। আচ্ছা, এখানে কিছু ছবি আছে, এখানে কিছু ছবি আছে, আমি এই ছবিটা নিয়ে নিলাম, বা এই যে কোনো একটা ছবি নিয়ে নিয়ে আমি ইনসার্ট করে দিলাম। তাহলে ডিজাইন স্টাইল আমার একই থাকবে, শুধু কি চেঞ্জ হয়ে যাবে, পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে চেঞ্জ পিকচার বলছে, বোঝা গেল, চেঞ্জ পিকচার। আচ্ছা, আমি এবার পিকচারের এই যে শেপটা যেটা আছে, এইরকম অনেক রকম শেপ দিয়েছে, দেখো পিকচারটাকে তুমি যদি ভাবো যে এই শেপে নিব, এইরকম হয়েছে, হ্যাঁ, এবার ছোটো জায়গার মধ্যে আছে, তোকে টেনে টেনে ছোটো ছোটো বড়ো করতে হবে। যদি পিকচারটাকে মনে হয় যে না এই পিকচারটা শেপটা আমি অন্যরকম করতে চাইছি, তাহলে পিকচার শেপে ক্লিক করবে। এখান থেকে যত রকমের এখানে যত শেপ আছে, তুমি যে শেপটা চাইছো যে আকাশের এই মেঘের মতন, তাহলে সেই মেঘের মতন শেপ হয়ে যাবে, বুঝা যাচ্ছে। তাহলে কত রকম শেপ আছে দেখো, এই দেখো অনেক রকম শেপ আছে, লাভ শেপ আছে, তুমি যেটা দিতে চাও যে এরকম দিতে চাইছি, তাহলে এই শেপ চলে আসবে, ঠিক আছে। এগুলো আমরা চেঞ্জ করতে পারবো পিকচার শেপ, অর্থাৎ যে পিকচারটা নিয়েছো তার বিভিন্ন রকম শেপ, আমরা যত রকমের শেপ এখানে দেখতে পাচ্ছি, যে শেপের উপর ক্লিক করবা সেই শেপ সেই রকম সেই ডিজাইনে চলে আসবে অটোমেটিক্যালি। এবার বলি এইখানে ছবিটা মানাচ্ছে না, এইখানে নেতাজি ছবিটা দাও, আবার চেঞ্জ পিকচারে যাব। আমি কোথায় যাব, চেঞ্জ পিকচারে। চেঞ্জ পিকচারে গিয়ে আমি অন্য ছবি দিয়ে দেবো, ওই ব্যাকে গেলাম, আমার ছেলে পিকচারের ভিতরে ছবিটা ছিল, এই ছবিটা সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, এখন ডিজাইন স্টাইল সেম থেকে গেল, পিকচারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটা চেঞ্জ পিকচার। তাহলে পিকচার শেপটা বুঝতে পারলে তো। নেক্সট আসছে কি পিকচার বর্ডার। এটাতে কি হবে বলো, ছবির যে এই যে সাইডের যে বর্ডার দাগ, এখান দিয়ে যে দাগটা, এই বর্ডারগুলোর স্টাইল ডিজাইন চেঞ্জ করতে পারি। বর্ডারে দেখো কিছু বুঝতে পারছি কি, বর্ডার বুঝতে পারছি না আমরা খুব একটা, কিন্তু একটা কালার দাও, দেখো বর্ডারের মনে একটা দাগ চলে আসবে, দাগ এসছে, দাগ এসছে। এই দাগটাকে আমি কি কালার দেবো, লাল কালারের দিই, লাল মানাচ্ছে না, দাও আমি কালোই দিই, কারণ ওই কালারের সাথে কালোটাই দিলাম। এবার বর্ডারের ভিতরে মানে চওড়া বর্ডারটা কত মোটা করবো, এত মোটা করবে না এরকম মোটা করবে না এরকম মোটা করবে, তো বর্ডার স্টাইল তুমি চেঞ্জ করতে পারবে এখান থেকে। শুধু এটা নয়, আবার বর্ডারে এরকম স্টাইল আছে, এরকম স্টারের মতন বসাতে পারবে। তো স্টারের মতনগুলো বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না, কারণ এই যে স্টাইলটা দিয়েছি আমরা, সেই স্টাইলের স্টারটা বোঝা যাবে না, এখান থেকে একটু নর্মাল করে দিই, ঠিক আছে, নর্মাল করে দিলাম, দিয়ে আমি এবার বর্ডারটা দিচ্ছি, পিকচার বর্ডার আমি দিলাম, আসছে বর্ডার, এটা পিকচারের আছে। আচ্ছা, রিসেট না করলে হবে না, তাহলে এটা কি করে দিই, রিসেট মেরে দিই, ঠিক আছে, রিসেট মেরে দিলাম।
এবার আমি পিকচার বর্ডারে গেলাম, এই পিকচার বর্ডারে ক্লিক করে তুমি যে কালারের বর্ডার দেবে সেই কালারের বর্ডার হবে। বর্ডার হচ্ছে না? আচ্ছা, বর্ডারের চওড়াটা কতটা মোটামিহি করবে, যে উইথ এটাকে বলা হয়, উইথটা আমরা মোটামিহি করতে পারি, মোটা হচ্ছে বর্ডারটা, তাহলে বর্ডারের উইথ আমরা মোটামিহি এখান থেকে করতে পারি, এবং বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারি। ড্যাশেস লেখা আছে দেখো, এরকম ডট ডট, এই যে স্টাইলগুলো বুঝতে পারছো, কোন স্টাইলটা ভালো লাগছে, যেটা ভালো লাগবে এখানে গিয়ে ডট ডট চাইছে, তাহলে ডট ডটে ক্লিক করে দেবে, তাহলে ডট ডট স্টাইল চলে আসবে। পিকচারে এগুলো কালার, এই কালারগুলো তোমার যেটা পছন্দের কালার, সেই পছন্দের কালার তুমি সেট করো। এই পছন্দের কালারও যদি মনে হয় না ভালো লাগছে না, মোর কালার বলে একটা অপশান পাবে, এইখানে যাবে, এইখানে গিয়ে এডিটিং করতে হবে। স্ট্যান্ডার্ড কালার এখানে কিছু আমরা দেখতে পারো, কাস্টম কালার আছে। কাস্টম কালার মানে কি, কোনো একটা কালার যাকে তুমি এডিট করবে। সাপোজ ধরো এই ব্লু কালারটাতে ক্লিক করলে, ব্লু কালার এখানে যেটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টারটা ধরে টানবে, দেখবে এডিটিং হচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো না, এই পয়েন্টারটা আপ ডাউন করবে, ঠিক আছে। তাহলে কালারের ঠিক জায়গাতে এসে, যেখানে তোমার এসে ভালো লাগছে মনে হচ্ছে, সেই জায়গাতে গিয়ে, এই জায়গাতে গিয়ে যদি ভালো লাগছে মনে হচ্ছে, এখানে গিয়ে এই কালারটা ভালো লাগছে, তাহলে এইটাকে ওকে করে দেবে, তাহলে এই কালারটার বর্ডারটা তোমার এই কালারের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ব্লু কালারটা আমার ভালো লাগলো না, মোর আউটলাইন কালার, তাহলে আমি দিলাম এইটা গ্রিন কালারে। গ্রিন কালারের কোন কালারটা নেবো, আমি ঠিক এরকম ডিপ নেবো, এইরকম ডিপ টাইপের, ঠিক আছে, যে ওকে করলাম, তাহলে সেই কালারের বর্ডারটা চলে এলাম আমার, বুঝতে পারছো। এবার বর্ডারের যে উইথটা নিয়েছি, ড্যাশেসটাকে আমি আবার প্লেন লাইন করে দিই, লাইন করে দিলাম, নাইলে হয়ে গেল। পিকচার ইফেক্ট আছে কিছু ইফেক্ট, আমি নর্মাল, আমরা এখান থেকে সেভ পেলাম, শেপের পরেও আরও পিকচারকে কিছু ইফেক্ট দেওয়া যায়। পিকচারটা ঠিক এইরকম এরকম দেখো, হচ্ছে ফুলে আছে, ভিভেলস চকলেটের মতো ফুলে আছে, বা এরকম 3D টাইপের হয়ে আছে, বা এই টাইপের, বা এরকম টাইপের, ঠিক আছে। এই সমস্ত স্টাইলগুলো আমরা পিকচারের উপর ইফেক্ট করে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যেটার উপর মাউস নিয়ে যাবে, এখন সঙ্গে সঙ্গে প্রিভিউটা দেখতে পাবে, যদি ভালো লাগে তাহলে সে ক্লিক করে দেবে, ঠিক আছে। এইটা এটা হলো একটা। নেক্সট দেখবো আমরা শ্যাডো। শ্যাডো মানে কি, শ্যাডো মানে কি ছায়া। তাহলে পিকচারের বিভিন্ন রকম পজিশনে আমরা শ্যাডো সেট করতে পারি। শ্যাডো অপশানের ভিতরে গিয়ে দেখো শ্যাডো, এটা হচ্ছে পিকচারটা শ্যাডো, শ্যাডো এইখানে দেখো পিছন ধারে একটা ছায়া পড়েছে মনে হচ্ছে, এরকম একটা শ্যাডো, নিচে ধারে ছায়া দেখো, নিচে শ্যাডো পড়ে আছে, এগুলো পিছনে শ্যাডো পড়ে আছে, এরকম শ্যাডো, বিভিন্ন রকমের শ্যাডো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। পিকচারে শ্যাডো দিতে পারি, শ্যাডো আছে। এবার হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি, কি রিফ্লেকশনের বাংলা কি বলে, রিফ্লেকশন না, রিফ্লেকশন 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 মানে যেমন ধরনের জলে যেটা আমরা দেখতে পাই, প্রতিবিম্ব বলা হয়, প্রতিবিম্ব, ঠিক আছে, তাই না। মানে জলে কি হয়, আমার চেহারাটা আমি বুঝতে পারি, কিন্তু রোদের ছায়া যখন তোমার পিছনে পড়ে, তুমি চেহারাটা আকারটা বুঝতে পারো, কিন্তু চেহারাটাকে দেখতে পাওয়া যায়, কিন্তু জলে দেখতে পাওয়া যায়, তাই না। রিফ্লেকশন হচ্ছে, তুমি ওই দেখো নিচে যে রিফ্লেকশন হবে, চেহারাটা বুঝতে পারবে, ঠিক আছে, যেটাকে রিফ্লেকশন বলছে। তাহলে এইরকম আমরা রিফ্লেকশন ইউজ করতে পারি ছবির ক্ষেত্রে, ঠিক আছে, এটাকে রিফ্লেকশন বলা হয়। গ্লো আছে, গ্লো হচ্ছে পিকচারের চারি সাইড দিয়ে এরকম একটা গ্লো আভা টাইপের কিছু একটা দিতে পারবো, এটা গ্লো, এই গ্লোগুলো সেট করতে পারি, গ্লোর কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলো প্রচুর অপশান আছে। সফট এজটা হচ্ছে পিকচারটা আস্তে 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 হালকা করে দেওয়া, সাইড থেকে মানে কাটতে কাটতে হালকা হয়ে যাবে, এরকম 1.2.5 এরকম সফট এজ, এরকম হালকা হালকা, এরকম হালকা হালকা করা যাবে, ঠিক আছে। এগুলো কেমন কাজে লাগে আমি একটু দেখিয়ে দিই। ধরে নাও আরেকটা পিকচার নিয়ে নিই, এটাকে আমি ওখানে রাখলাম, এখানে একটা ইনসার্ট করি পিকচার, এখানে গিয়ে ইনসার্ট পিকচার, এই ছবিটাই নিলাম, ইনসার্ট করলাম, এটা অনেক বড় ছবি, এবং এর টেক্সট টাইপিং চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করি না করি, এটা চেঞ্জ করে দিই, এই ছবিটা চেঞ্জ করে দিই, একে ইন ফন্ট অফ টেক্সট করি। ইন ফন্ট অফ টেক্সট মানে কি, যেন ওপরে থাকে, এ সবসময় কোথায় যেন থাকে, ওপরে থাকে। তাহলে এইখানে যদি ছবিটা রাখছি, ছবিটাকে দেখে মনে হচ্ছে যে ওই ছবিটা ঘিরে নিয়েছে জায়গাটা, তাই না। এবার এই উপরকার ছবিটার আমি সফট এজ এইখান থেকে গিয়ে চেঞ্জ করবো, হালকা করবো আস্তে আস্তে, 5 আরো হালকা করি, 25 কতটা কাটছে, লেখাগুলো ইয়ে হচ্ছে, ঠিক আছে, 50 এই দিয়ে বাইরে ক্লিক করে দাও, মনে হয় যে ওই ওখান দিয়ে ব্যাকগ্রাউন্ডে ওর মুখটা হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে ছবিটা। এবার একে তুমি এবার যেখানে খুশি রাখতে পারো, একে সিলেক্ট করে নিয়ে ক্লিক করলা, সিলেক্ট হবে, সিলেক্ট করে পজিশন চেঞ্জ করতে পারো, যে এখানে রাখবো বা অন্য জায়গায় রাখবো, সেই পজিশন আমরা চেঞ্জ করতে পারি। কারণ এই পাহাড়ের উপরেই ভালো লাগছে এখানে কোনো, ঠিক আছে, এরকম, বা এখানে রাখতে পারি, দেখো, ঠিক আছে, এখানে রাখতে পারি, এখানটাতেই ভালো লাগছে, ঠিক আছে। এইটা হচ্ছে সফটেজ। সফটেজ মানে আস্তে আস্তে হালকা করে দেওয়া, ঠিক আছে। তাহলে সফটেজের পয়েন্টটা তুমি যেমন রাখবে সেরকমভাবে তোমার এটা চেঞ্জ হবে। আমি ফরম্যাটে গেলাম, দেখো, তাহলে পিকচারে আমরা পিকচার ইফেক্টের মধ্যে আর কি অপশান আছে, আমরা সফটেজ করলাম,
ভিভেল আছে, ভিভেলটা হচ্ছে তোমার সফট টেজটাকে আবার নর্মাল করে দিই, নর্মাল করে দিলাম, নো সফট টেজ করলে পিকচারটা আবার আগের পজিশনে ফিরে আসবে। এবার পিকচারটার আমি এই যে এইগুলো আছে, এই যে ভিভেল আছে, এইগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই পজিশানগুলো এরকম করে এগুলো যেগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি, ঠিক আছে। ভিভেল আছে, 3D রোটেশন আছে, রোটেশনটা হচ্ছে পিকচারটা কীভাবে মানে পেজে থাকবে, এই পজিশানে থাকবে, এই পজিশানে যদি মাউস পয়েন্টার নিয়ে যাও তাহলে দেখবে পিকচারটা মুভ হয়ে যাবে এরকমভাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তাহলে পিকচারের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো রোটেশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে পিকচার রোটেশন। তাহলে পিকচার ইফেক্টের মধ্যেও আমরা অনেক কিছু অপশান পেলাম। এরপরে আমরা পিকচার পজিশানটা তো বললাম, পজিশানটা বলেছি। এখানে দেখো ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক আছে, এটা কি কাজে লাগবে? ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক মানে কি? ধরে নাও তোমার পেজে 3টে ছবি আছে, কাকে সামনে রাখবে? এখন যেমন নেতাজির ছবিটা সামনে আছে আর ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা আছে ব্যাকগ্রাউন্ডে আছে, আমি চাইছি সিনারিটাকে আগে নিয়ে আসতে, তাহলে কী করে আগে নিয়ে আসবো? তাহলে দুটো অপশান আছে, একে পিছনে পাঠাতে হবে, তাহলে একে কি করলাম? সেন্ড টু ব্যাক। আসছে সিনারি? আসছে না? এই ছবিটার পিছনে গিয়েছে, যায়নি। এই ছবিটার পজিশানটা চেঞ্জ না করলে হবে না, ঠিক আছে, এটার পজিশানটা চেঞ্জ করে দিই বা র্যাপিংটাকে চেঞ্জ করে দিই তবে হবে, ঠিক আছে। তাও হচ্ছে কিনা দেখি, না হলে আমাদেরকে কী করতে হবে? ওই টেক্সট র্যাপিং চেঞ্জ করতে, দুটো অপশান আছে, তাহলে এটার পজিশান চেঞ্জ করে দিলাম। এবার দেখো হয়েছে কি? হয়েছে সেন্ড টু ব্যাক। আসলে ওটার পজিশান চেঞ্জ ছিল না বলেও সেন্ড টু ব্যাক নিচ্ছিল না। এবার দেখো এইটাকে ব্যাকে পাঠাবো, তাহলে একে কী করে দিই? একে যদি সেন্ড টু ব্যাক করে দিই তাহলে কী হবে? এ সেন্ড টু ব্যাক হয়ে যাবে, তাহলে নেতাজি ছবিটা আগে চলে আসবে। তাহলে সেন্ড টু ব্যাক বা ব্রিং টু ফ্রন্ট এগুলো করার জন্য ব্রিং টু ফ্রন্ট মানে সামনে নিয়ে আসা, সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠানো। যাকে সিলেক্ট করবে তাকে সামনে পেছনে পাঠানো পারবে। 3টে ছবি আছে, একটা ছবিকে মিডিলে পাঠাবে, তাহলে ওকে একবার সেন্ড টু ব্যাক করবে, তাহলে ওর পেছনে চলে যাবে, আবার করলে আর তার পেছনে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কাজ। তাহলে সেন্ড টু ব্যাক ব্রিং টু ফ্রন্ট কাজ আছে। আর এটা আমি ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড থেকে। আর কি কাজ আছে? এটা সিলেক্ট করলাম, এটা লেখার উপরে চেপে গেছে তো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে থাকে। হ্যাঁ, এই যে টেক্সট র্যাপিং, এটা টেক্সট র্যাপিংয়ে যাবে। দেখো তুমি দেখো এখন কি আছে, র্যাপিংটা লেখা তলায় আছে মনে হয় না, ছবির তলাতে লেখা আছে, কিছু লেখা আছে ছবির তলাতে দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম করলে তো হয় না, তাই না? তখন কি করতে হয়? টেক্সট র্যাপিং কী করা ছিল? ইন ফ্রন্ট অফ টেক্সট করা ছিল বলে ওর উপর দিয়ে চলে যাচ্ছিলো। এইটাকে আমি কি করলাম? স্কোয়ার করলাম। স্কোয়ার করলে দেখো পিকচারটা চারিদিকে স্কোয়ার হিসাবে সরে আছে, যেখানে যাও দেখো চারিদিকে স্কোয়ার হিসাবে জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? স্কোয়ার আছে, আর একটা আছে টাইড আছে। এই টাইডটা কি হয়? পিকচারকে মানে পিকচার শেপ যেমন সেরকম নেবে। কেমন শেপ? এটা একটু ভালো বোঝাতে গেলে পিকচার আগে শেপ চেঞ্জ করো। পিকচারটাকে তুমি এইরকম ধরে নাও, এইরকম স্টার আকারে করলাম, ঠিক আছে। এবার দেখো তোমার লেখাটা কীভাবে সরে আছে? স্কোয়ারভাবেই তো সরে আছে, বর্গক্ষেত্রের মতনভাবে সরে আছে। তো এইটা আমি স্কোয়ার না করে টেক্সট র্যাপিংটাকে টাইট করতে পারি, যেন লেখা যেমন এই ছবি যেমন সেরকম লেখাগুলো সেটে যাবে। তাহলে দেখো স্টারের ভিতরে ঢুকে গেল লেখাগুলো ভিতরে ঢুকে গেল, জায়গাটা কম খেয়ে গেলো, তাই নষ্ট হলো। তাহলে আমরা টাইট করতে পারি। চারকোনা পিকচারের ক্ষেত্রে স্কোয়ার টাইটে বুঝতে পারবো না, কিন্তু পিকচারের যদি অন্যরকম পজিশান থাকে সেক্ষেত্রে টাইট স্কোয়ারে বুঝতে পারবে ভালো, ঠিক আছে। সিলেক্ট করো, তাহলে এখান থেকে টেক্সট র্যাপিংটা আমি আবার পিকচারটাকে করে নিই, চারকোনায় করে নিলাম, ঠিক আছে। এবার দেখো পিকচারের বিহাইন্ড টেক্সট, এটা করলে কী হবে? ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ওপর দিয়ে লেখা চলে আসবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট যদি ভুল করে দাও তাহলে ওপরে ছবি চলে আসবে, পিছনে লেখা থেকে যাবে। তাহলে আমাকে এটা কি করতে হবে? এটাকে বিহাইন্ড টেক্সট করলে তুমি যেটা বলতে চাইছো এটা করা যাবে ব্যাকগ্রাউন্ডে। এবং ছবিটাকে যদি হালকা করতে চাও তাহলে তুমি এখান থেকে ব্রাইটনেস কমিয়ে দাও, কন্ট্রাস্ট কমিয়ে দাও, এডিটিংয়ে যেগুলো করা যাবে সেগুলো করে দিতে পারবে। বা তুমি এটা সফটেজটাকে হালকা করে দেবে, যে সফটেজ আছে এগুলোকে হালকা করে দেবে। ব্যাকগ্রাউন্ডে তুমি একটা ছবি দিতে চাইছো, বুঝতে পারছো? এই লেখার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই এডিটিংগুলো, টুকিটাকি এডিটিংগুলো আমরা এমএস ওয়ার্ডে করতে পারবো, ঠিক আছে। আমি সফটেজটাকে আবার কী করলাম? নর্মাল করে নিলাম, ঠিক আছে। এবং ছবিটাকে টাইট করে নিলাম, এই স্কোয়ার বা টাইট করে নাও, ওকে। এবার কিছু জিনিস আছে, যে জিনিসগুলো দেখো আরও কিছু আছে আমাদের, এগুলো চেঞ্জ করতে পারবো আমরা। এই জিনিসগুলো কি আছে? এখানে আছে, এটা বাদ দাও, এটা চলে আসো। রোটেশন, রোটেট মানে ঘোরানো। ছবিটাকে আমরা টিক্কি ধরে তো ঘোরাতে পারবো, ঠিক আছে। তাহলে এই ঘোরানো ছাড়াও 90 ডিগ্রি ডাইরেক্টলি একদম পারফেক্ট 90 ডিগ্রি ডান সাইড থেকে, অথবা বাম দিক থেকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি করবে না, এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, এটা মুভ করতে পারবে। আর কি আছে? ফ্লিপ ভার্টিক্যালি, ভার্টিক্যালি ঘুম মানে হচ্ছে উপর ধারে পা, নিচে ধারে মাথা। আর হরাইজন্টালি ফ্লিপ মানে কি? এইটা মানে কি? এটা আমরা সেলফি মিরর, আয়নাতে যেটা দেখো, তাই না? মিরর হয়ে যায়,
মানে এটা হচ্ছে হরাইজন্টালি মুভ, মানে ডান হাত বাম হাত হয়ে যাবে, বাম হাত ডান হাত হয়ে যাবে। এটা ভালো করে বুঝো। এটা ধরে না, এই ছবিটা আমি আরেকটা দুটো কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আমি একটা কপি করে নিলাম, ঠিক আছে। এই দুটো ছবির বর্ডারটা রাউন্ডেড করেছি বলে ভালো লাগছে না, এটাকে চারকোনায় করি। আচ্ছা, দুটো ছবি করে নিয়েছি, সিলেক্ট আছে এই দিককার ছবিটা, একে গিয়ে রোটেট করলাম, হরাইজন্টালি ঘুরিয়ে নিলাম এধারে। তাহলে কি মনে হচ্ছে যে এর মুখটা, হ্যাঁ এরা দুজনে একই দিকে তাকিয়েছে, তাই হচ্ছে না, ঠিক আছে। এবার দুজনের বর্ডার দেওয়া আছে, বর্ডারটা তুলে দিই, নো বর্ডার করে দিই, পিকচার বর্ডারে গিয়ে নো বর্ডার করে দিই, নো আউটলাইন বা নো বর্ডার, ঠিক আছে। তাহলে এইরকমভাবে দেখে মনে হবে একই দিকে মুখ করে দুজনাই আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এই রোটেশন। আর ক্রপে তো জানি, ক্রপ তো মোবাইলে ছবি তুলে ক্রপ করেই থাকি আমরা, তাই না। ক্রপে ক্লিক করলে ছবিটা কী করতে পারবো আমরা, ক্রপ করতে হবে, যতটুকু দরকার ততটুকু আমরা রাখতে পারবো, বাইরে ক্লিক করবো, এইটুকু ছবি হয়ে যাবে, এই যে এইটুকুটা। এটার ক্ষেত্রেও তাই, ক্রপে যাব, ক্রপ করে নিতে পারবো। পিকচার তুলে তো ক্রপ করি আমরা, তাই না, মোবাইলে জানি এগুলো ক্রপ করতে, এই ঠিক আছে। তাহলে একটা ছবি নিয়ে তার আমরা এত কিছু ডিজাইন স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ছবির সাইজ ছোট বড় করার জন্য এটা দিয়েছে, সেটা তুমি পয়েন্ট লিখে করবে না টেনে টুনে করবে, তোমার ইচ্ছা। পয়েন্ট লিখলে সেম হবে, পারফেক্ট হবে। তোমাকে বললো 3x4 করতে হবে, 4x3 করতে হবে, তাহলে তুমি পয়েন্ট লিখে করলে ঠিকঠাক করতে পারবে। আর তুমি টেনে টুনে করো, এটা সাইজ কি আসছে, 2.42, 1.62, এটা তোমাকে মিলাতে হবে, অসুবিধা হচ্ছে। এটা একটু বড় করো, এটা একটু চেঞ্জ হচ্ছে, এদিকে লম্বা একটু বড় করো, হাইট বাড়ছে, ঠিক আছে। তাহলে এইটা তোমাকে পারফেক্ট করতে গেলে এটা তোমাকে পয়েন্ট লিখে করে দেয়, বেটার হবে, পারফেক্ট সাইজ আসবে। 5x5 ছবি করতে বললাম, ঠিক আছে, তখন তোমাকে 5x5 লিখতে হবে। তাহলে এখানে লিখলাম 5, আর নিচেটা তো লিখলাম 5, দিয়ে এন্টার মারবে, ঠিক আছে। কিন্তু 5x5 নিল না, কেন নিল না, এইখানে এই অপশানে যাবে, এটা অটো, এই যে অ্যাসপেক্ট রেশিও করা থাকে, এইগুলোকে এটাকে তুলে দিতে হয়, মানে রেশিও অনুযায়ী 5x5 দেখতে ভালো লাগবে না, চারি সাইডে চওড়া ছবিটা ভালো লাগবে না। অ্যাসপেক্ট রেশিও মানে কি, ছবির পিকচারের রেশিও অনুযায়ী তোমাকে সাজিয়ে নেবে, তাই অটো নিয়ে নিচ্ছে, তখন এই রেশিওটা তুলে দিয়ে তখন তোমাকে এটা 5x5 করতে হবে, ঠিক আছে। এই 5x5 করলে এবার যদি ও রিসেট করে দাও, ঠিক আছে, তাহলেও 5x5 হবে, হয়েছে 5x5। কোনটা করলাম আমি, ও রিসেট মেরে দিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আমাকে করতে হবে, তাহলে অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিয়েছি আমরা, ঠিক আছে। দিয়ে আমরা কি করলাম, 5x5, 5x5 দেখেছো, ভালো লাগছে না। তাহলে এই জিনিসের জন্য এটা করা থাকে। তাহলে কি হবে, তুমি যদি 5 নাও, ওটাকে 7 দিলে ভালো লাগবে, বুঝতে পেরেছো গো। এই অ্যাসপেক্ট রেশিওটা অন করা থাকে, তো এটা তুমি বন্ধ করে দিয়ে পারফেক্ট তুমি যে ইচ্ছা মতন করতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। এই যে তাহলে এইগুলো আমরা মাপগুলো চেঞ্জ করে নিতে পারি। ডিলিট করলাম। আচ্ছা, এবার এটা ছবি আমাদের, ছবি আর কি আছে, আর কিছু নেই। তাহলে এই ইনসার্টের পিকচার আমরা ইনসার্ট করে নিয়ে তার সঙ্গে এত কিছু কার্যকলাপ করতে পারবো, ঠিক আছে। এইগুলো ছবি লেখার সাথে রেখে সেখানে অ্যাপ্লাই করে এগুলো দেখবে। এই ছবিটাকে যদি একটু অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে দিই, লেখাগুলো দেখো 4 কোণা জায়গা নিয়ে নিল না, এতটা জায়গা ঘিরে নিল, ফাঁকা হয়ে গেল এতটা জায়গা। তাহলে এটা ঘিরবে না কি করে, যদি তার টেক্সট র্যাপিং তুমি টাইট করে রাখো, এই টাইট, তাহলে কী হবে, তুমি ছবিটাকে যে আকারে রাখবা সেরকমভাবে লেখাগুলো সরবে, মানে জায়গা বেশি খাবে না, টাইট করে রাখতে হয় টেক্সট টাইপিং, ঠিক আছে। আর বিহাইন্ড টেক্সট করলে তো পিছনে চলে যাবে। তাহলে এইটুকুটাই থাক আজকের মতন, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে নেবে, নেক্সট দিন আমরা তখন এই করবো।